আর একজন হচ্ছে যে অলরেডি উল্টে আছে, ওই যে উল্টোচ্ছে, আর তার চলছে হুরুরু একটা গান, খুব শোনে। এখন দেখছে যে কার সাথে কথা বলছি। এই যে পাশে ঠিক তাকিয়েছে, হ্যাঁ ঠিক তাকিয়েছে। এই পাশে ওর বিরিয়ানি চলছে, আমার এই পাশে ধোকলাটা হয়েছে, আরেকটা ধোকলা বসিয়ে দিয়েছি, আর নুডলসটা করে নিয়েছি, আর বাকি প্রিপারেশন গুলো চলছে। সাথে আমাদের দুপুরে রান্না চলছে। তো দুপুরে রান্না সেরকম কোনো কিছু নয়, আজকে ওই ডিমের একটু ঝোল করে নিয়েছি, আর ওই ভাত আছে, ভাতের সাথে এই ঢেঁড়স দিয়েছিলাম সেটা আছে, এই যে। তো এটা দিয়ে আমাদের সবজি টবজি আছে, আজকের হয়ে যাবে। তো এন্টায়ার জিনিসগুলোকে পরে আস্তে আস্তে করে গোছাবো, আগে সব প্রিপারেশন গুলো করে নিই। তার সাথে চলছে এখন চিকেন ম্যারিনেশন। এটা হচ্ছে হবে গ্রিল, অনিন্দ যেটা বেশিরভাগ টাইমেই করে থাকে। তো আমাদের অ্যাপিটাইজারের গ্রিলটা এই জন্য আরো বেশি রাখি, বিকজ আমি অন্যান্য কাজে একটু সময়ও দিতে পারি, আর ও গ্রিলটাও করে নিতে পারে। এটা একটা সুবিধার, ছেলেটার সাথে করছি তো, যাই হোক একটু সঙ্গ দিচ্ছে বলেই করতে পারছি। এখন এই পাশের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা দেখাই, সেটা হচ্ছে যে এই যে জামা, এত জামা পড়ে আছে, এগুলোকে পাট করব, আর বিকেলবেলা ওকে খাইয়ে না এই জায়গাটাকে ক্লিন করে দেবো। আর একজন সাঁতার কাটছে, এই যে। আচ্ছা হয়েছে, চল চল, এবার ভাবছি ওকে একটু জুস বা কি অন্য কিছু দিয়ে দিই, খাক, আর ততক্ষণে আমি ফটাফট কাজগুলো করে নেবো। তোমার কি আলু কেটে দিই? বিরিয়ানি আলু ভাজবে বললে না? আলু আর পেঁয়াজ, আমি এই ডিমের ঝোলটা তুলে নিই, এইখানে তোমার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। চলো, রান্নাটা মানে প্রিপারেশন করতে একটু সময় লাগে, হয়ে গেলে একটু রিল্যাক্স লাগে আর কি, তখন সবাই আসবে, একটু বসে গল্প করবো, সাজবো, এটাই ভালো লাগে। বাকিটা দেখাবো আপনাদেরকে, প্রিপারেশনটা সব রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাবো। অবশেষে খাবার দাবারগুলো রেডি করতে পেরেছি। চলুন দেখাই এখানে ডেজার্টে কি রেখেছি। করেছি নিজের হাতে একটু ফিরনি, আর এই যে 2 ধরনের মিষ্টি গরমে রেখেছি। মিষ্টিগুলো হালকা হালকা গরম হলে খেতেও কিন্তু বেশ মজা লাগে। ওই পাশে অনিন্দর তার নিজের স্পেশাল গ্রিল হয়ে গেছে, চিকেন গ্রিল। বললাম একটু চাট মশলা ছড়িয়ে দাও, মুখের মধ্যে একটু টক টক লাগলে খেতে ভালো লাগে। এই পাশে সমস্ত অতিথিদের জন্য খাবার দাবারও রেডি করে দিয়েছি। রেখেছি এ পাশে পেঁয়াজ আর একটু শসা দিয়ে স্যালাড, রেখেছি ফুচকা, ওই যে আলু মাখা, তেঁতুল জল, ওই পাশে রেখেছি ধোকলা। দাঁড়ান, এই জিনিসটা নিশ্চয়ই আগেও দেখেছেন, কাউন্ট দ্য মেমোরিজ নট দ্য ক্যালোরিজ। ওই যে খেতে খেতে অনেক সময় বলে মৌমিতা পেট ভরে গেছে আর খেতে পারবো না, তা বললে কিন্তু চলবে না, খেয়েই যাও, শরীরের কথা পরে না হয় ভাবা যাবে। তরি তরি প্রতিদিন এরকম সকলের সাথে একসাথে বসে খাওয়া যায় নাকি? এই যে ধোকলা রেখেছি, তার পাশে রেখেছি এখানে সব থালা বাটি গ্লাস স্পুন, ব্যাস যার যেটা যেরকম মনে হবে সেটা নিজের মতো করে নিয়ে খেতে পারবে। একটু একটু করে সাজিয়ে রেখে দিলে না মাথার মধ্যে চিন্তাটা অনেকটা দূর হয়ে যায়, কারণ ছেলেটা কখন ঘুম থেকে উঠবে, তাকে খাওয়াতে হবে বিকেলের খাবার, তার সাথেই তো এখন 24টা ঘন্টা বলতে পারেন কম পড়ে গেছে। অনিন্দকে বলেছি ওই পাশের খাবারগুলো একটু গরমে রেখেছিলাম, বরং এবার বের করে দাও। স্টার্টারটা হয়ে গেলেই মেন খাবারগুলো আমরা পরিবেশন করে দেবো। আগের থাকতে রেডি করে রাখছি, তাই খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে সবাইকে বলি একটু মাইক্রোওভেনে গরম করে খেয়ে নিতে। কাউন্ট দ্য মেমোরিজ নট দ্য ক্যালোরিজ। সব খাবারগুলো রেডি করে দিয়েছি, আর একটু জাস্ট সাইজ করে দেওয়া। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আমি এটা বানিয়ে নিয়ে এসেছি, যখন সবাই বলবে আর খেতে পাচ্ছি না, কাউন্ট দ্য মেমোরিজ নট দ্য ক্যালোরিজ। এটা আমার খুব ভালো লেগেছে, সুন্দর, দেশ থেকে বানিয়ে নিয়ে এসেছি। অবশেষে খাবার দাবারগুলো সব সাজিয়ে গুজিয়ে উঠতে পেরেছি। ব্যাস, ফুচকা, এ পাশে ধোকলা থেকে শুরু করে চাউমিন, আর ওই পাশে গ্রিল, এই রাখা রয়েছে। তবে ওই যে বড় ডেচকিটায় আপনারা তো এতক্ষণে জেনে গেছেন, করেছি একটু চিকেন বিরিয়ানি। অনিন্দ নিজের হাতেই করে, ওকে বলি মাঝে মধ্যে চিকেন এই বিরিয়ানিটা বানাও, হালকা খেতেও ভালো লাগে, অনেকটা খাওয়াও হয়ে যায়। তবে রেস্টুরেন্ট থেকে যে খাবার আনি না তা কিন্তু বলা ভুল হবে, নিয়ে আসি। কিন্তু ওই যে মিঠিটা আস্তে আস্তে খেতে শিখছে, ছেলেটাও আস্তে আস্তে বড় হবে, ওদেরকে যতটা পারি ঘরের মধ্যে একটু ভালো মন্দ খাবার তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি। ব্যাস, এবারে আস্তে আস্তে খাক। আমি তো একবার বসে গল্প করা শুরু করে দিলে আর ওই সোফা থেকে উঠতে পারি না। আর এই পাশে হালকা একটু ঠান্ডা পানীয় ব্যবস্থা রেখেছি, কোল্ড ড্রিঙ্কস আর ম্যাঙ্গো জুস। ব্যাস, সবাই গল্প করতে শুরু করে দিয়েছে, কিন্তু পই পই করে আমি বলেছি গল্পর মাঝে খাবার কিন্তু সবাইকে ভালো করে খেতে হবে। সুন্দর কি লেখা আছে, বাচ্চা হওয়ার পর একটু সাজগোজ বা ওটাকে কি বলে,
কমপ্লিমেন্টস করা আর কমপ্লিমেন্টস হওয়া এগুলো ভুলে গেছি। খুব সুন্দর সাজানো। সবাই নাকি বলে যে মিনিমাম 2 বছর লাগে বা 1 বছর লাগে মানে ওই জোন থেকে বেরোনো। একমাত্র এরা যদি না বলতো আমি শাড়ি পরতামই না। ইভেন যারা যারা বাকি ব্লগ গুলো দেখেছেন আর যারা যারা তোমরা এসেছো আর মানে আমাকে শাড়ি পরতে দেখোনি, প্লিজ কিছু মনে করো না, আমি শাড়ি পরতাম না। আমি এদের জন্যই পরেছি কারণ আমাকে পড়তে বলেছে যে মমিতা শাড়ি পরি। খুব সুন্দর লাগে কারণ এই ছোট বাচ্চা নিয়ে মানে সবকিছু নিয়ে হয়তো হয় না, কিন্তু সবার বলাতে একটু ভালো লাগছে কারণ একটু সাজগোজ আর কোথায় করবো, একটু বেরোলে তখন হয়, কিন্তু ছোট বাচ্চা নিয়ে এনজয় করাটা ভুলেই গেছি। বিদেশে আমাদের এই ঘরোয়া পরিবেশের এই গেট টুগেদার আড্ডাটা অন্যরকম। কেন বলো তো, আমরা তো মানে কি বিয়ে বাড়ি বা ওইসব জিনিসগুলো তো ওরকম ভাবে আমরা পাই না, কিন্তু কত সুন্দর সময় সেজে এসেছে, এটাই আমার খুব ভালো লাগছে। কারণ আমার না এই জিনিসগুলো ব্লগ করতে ভালো লাগে, ভালো লাগে। আরো খুব সুন্দর করে সাজিয়েছে সবকিছু, সুন্দর। আর এই শাড়ি দেখো এরকম এত সুন্দর কাঁথা স্টিচ করে, একদম পিওর বেঙ্গলি প্যাটার্নের, ওইজন্য আমি সুন্দর লাগছে, ওটাও ভালো লাগছে। আর এই হচ্ছে পুরো পার্টি ওয়্যার যে একটা পাঞ্জাবি মানে অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়াতে আমি দেখে এসেছি বিয়ে বাড়িতে এরকমই পুরো ফ্যাশনেবল হয়ে গেছে, আমি যেটা দেখে এসেছি। পছন্দ করি শাড়ি, ভালো লাগছে। আপনারা জানাবেন কমেন্ট বক্সে সবাইকে কেমন লাগছে, আমি শিওর আমি জানি আপনাদেরও ভালো লাগছে। বাকিরা সবাই আসবে, নইলে এক্ষুনি বলবে মৌমিতা আমাদের কথাগুলো কেন নিল না। সবাই মিলে সবার কথা ফটো সেশন, সবার ফটো সেশন করবো, কারণ এই শাড়িটা চেঞ্জ করে দিলে আর হবে না। মানে মোটামুটি এই প্রোগ্রামেই আমরা এই মানে মেমোরিজ গুলোকে গ্যাদার করে রাখি। সবাই খাবো, কিন্তু কেউ খেতে চাইছে না, বলতে সবাই আসুক। আর আমরা ফুচকা দেখে কিন্তু আমার খুব লোভ লেগে গেছে, ফুচকা খাও, এবার আমি গেলাম ফুচকা খেতে। চলো নাও খাবারটা শুরু করো। পানিপুরি, ফুচকা, সরি ফুচকা আর কত কিছু এখানে, তন্দুরি, নুডলস, ধোকলা, আমাদের টকজল কলকাতার, বিরিয়ানি, আই ক্যান সি। এই দাঁড়াও, আরো অনেক কিছু আছে, সব দেখাবো। এইটা হচ্ছে স্টার্টার আর অ্যাপিটাইজার, যাই হোক। আর অ্যাপিটাইজার দিয়ে শুরু করছি, তারপরে উইল গো ব্যাক। বেশ ভালো লাগছে তোমাকে, তোমরা কে খুশি হলে এটা ভালো লাগবে, কারণ তোমরা তো আর কম করোনি। সাত দেবার সময় সুদেশনাকে আমি পাইনি, তখন ও ইন্ডিয়ায় ছিল, কিন্তু শিরূপদাকে মানে সুদেশনার হাজবেন্ড শিরূপদাকে পেয়েছি। কেক মনে আছে? খুব সুন্দর কেক ছিল, সবাই চেটেপুটে খেয়েছি। হ্যাঁ খুব চেটেপুটে সত্যিকারে তোমরা তো কত কিছু করেছো। সাত জিনিসটা এমন একটা জিনিস, খুব আবেগপ্রবণ জিনিস আমি মনে করি। আর আমরা যেহেতু আমরা এখানে থাকি, তা আমরা মনে হয় যে সেইগুলো একটু আগলে রেখে একটু ভালো লাগে না? খুব ভালো করেছে। আর সব থেকে মানে আমার বেস্ট লেগেছে তোমার হাতে বানানো কার্ডটা, আমি এত সুন্দর গুছিয়ে রেখেছি। আমার ছেলেটা বড় হলে দেখাবো যে দেখ কত কিছু, কত স্মৃতি। সব থেকে বেস্ট লেগেছে আমার, বেস্ট। আমরা ওটাই ঠিক করলাম, কার্ড তো কিনতেই পারা যাবে, তুমি না একটু আঁকতে ভালোবাসো, তুমি তাহলে কার্ডটা এঁকে দাও। একদম খুব ভালো, মতো খুবই আনন্দ, খুব সুন্দর ভাবে করেছে। কার্ডটা নিয়ে আমি কেন বেশি বললাম, সচরাচর আমাদের যখন হ্যাপি নিউ ইয়ার হতো, তখন বছরের প্রথম দিনে তখন আমরা কি করতাম, সেই 1 টাকা দামের কার্ডগুলো কিনে আনতাম, সবার নাম টু ফ্রম, তাই তো এরকম ভাবে লিখতাম। ওই দিনটা না হারিয়ে গেছে, এখন মানুষ ব্যস্ত হয়ে গেছে, জানি না এখন সেই স্কুলে জিনিসগুলো হয় কিনা, কিন্তু বছরের প্রথমে ওই কার্ডগুলো কিনবো বা ক্রিসমাসের কার্ডগুলো কিনবো, সেই এক্সাইটমেন্ট, সেটার সেই ফিলিংসটা কিন্তু এখনো পর্যন্ত আমার ভেতরে এখনো রয়েছে। আমি হঠাৎ করে সবাই সাথ দিয়েছে, সবার স্মৃতিটা না আমার মনের মধ্যে বা বুকের মধ্যে আমার সারা জীবন রয়ে যাবে। ছেলের বড় হলে আমি তাকে দেখাতে পারবো, কিন্তু তার মধ্যে শ্রীময়ীরা যখন একটা সুন্দর কার্ড বানিয়ে সবার মানে সবার ইচ্ছেটা বা আমাকে উইশ করা বা আমার ছেলেকে উইশ করা, ওই যে একটা ছোট্ট জিনিস সবাই লিখে মানে আমাকে দিল না, আমি ওটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। মানে এটা না আমার কাছে মানে এখনো পর্যন্ত আমি ঝট করে বললাম, সবাই তো সবকিছু করে, কিন্তু ওইটাই আমার হঠাৎ করে মাথায় চলে এলো। তো ওটাই বলছি যে ছোটবেলার জিনিসটা না হঠাৎ করে যেন নতুন করে ফিরে পাওয়া। আর আমার খুব ভালো লেগেছিল, মন ছুঁয়ে গেছিল, এত সুন্দর, কি সুন্দর তুমি বিবস এঁকেছো, সোয়েটার নাকি জামা এঁকেছো, একটা ছোট বাচ্চা যেগুলো হয়, খুব সুন্দর গো। মানে সব জিনিসের মানে মূল্য হয় না, সব জিনিস মানে একটা মানে প্রিসিয়াস মেমোরিজ হয়ে থেকে যায় লাইফে। মমিতা দিকে পেয়ে গেলাম আমাদের বাড়িতে বহুদিন পর। আমি অনেক আগে এসেছি, অনেক আগে বলতে 1 বছর আগে এসেছি। 1 বছর আগে? হ্যাঁ, তুই একবার ডাকলি না আমাদেরকে, ভুলে গেছি। আরে এখানে বসলাম সে। ও আচ্ছা, ওটা 1-1.5 বছর হয়ে গেছে গো। ও বলেছিলাম যে ওই পাশ থেকে গেলে মেক্সিকো পৌঁছে যাবে, তাই না? হ্যাঁ
তোমার সেই মজাটা মনে আছে। খাও, খেয়ে নাও। পুরো আমরা নিজে করেছি সেটা তো ভাবতে পারছি না, মানে পুরো আমার দেখে মনে হলো পুরোপুরি একদম হোটেলের মতো, রেস্টুরেন্টের মতো সুন্দর সাজিয়েছে। খাও। এটা দেখে লোভ লাগছে, কিন্তু এটা দেখে তার থেকেও বেশি লোভ লাগছে। এই তোমাদের সস দিইনি, সস, এই সসটা দাও, শুনছো? সসটা দাও, হট এন্ড সুইট সসটা দাও, হট এন্ড সুইটটা ভালো লাগবে। দাদা আঙ্কেলদের তুলে নিও, আঙ্কেলদের ওই পাশে একদম তোলাই যাবে না, আঙ্কেলরা ওই পাশে ব্যস্ত হয়ে যাবে, ওই পাশে স্ট্রিক্টলি প্রহিবিটেড। ওই পাশে ভিডিও তোলা, ফটো তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড। খাও। হ্যাঁ না, অনিন্দ করেছে এটা, বাইরে যে ওভেন আছে না, গ্রিল ওভেনটা, ওতে করেছে, অনিন্দ করেছে। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানিটা অনিন্দ করেছে, অনিন্দ করছে বলেই আমি করতে পারছি, না হলে অসম্ভব। আর এগুলো তো জানোই ঘরে ঘরে। আরে বাবা, তোমাকে সর্বগুণ সম্পন্ন স্বামী বলছে। আচ্ছা তোলো, এবার খেয়ে বলবে কেমন হয়েছে। তো সেটাই তো আমার ভিডিও ব্লগের মধ্যে একটু থাকুক কথাগুলো। খাও খাও খাও। কোনটা খেয়ে অসাধারণ বলছো একটু বলে দাও। ফুচকা কে বলে যেন আলু মাখাটা ভালো হয়েছে, আলুটা হচ্ছে অনিন্দর টেস্ট। কেন ঘুমিয়ে আছে মিমোটা, ঘুমিয়ে আছে। যাক একটু এনজয় করে নি, ভিডিও করে নি, ব্যাস ও উঠে গেলে আমার ভিডিও বন্ধ, ক্যামেরা বন্ধ, সব বন্ধ। খাও খাও খাও, তারপর ফটো তুলবো। এই পাশে বাচ্চা থেকে বড় সবাই আস্তে আস্তে খাবার নেওয়া শুরু করে দিয়েছে। ওই খাবার নিতে নিতেই গল্প হয়ে যাচ্ছে, তার মাঝে একটু ফটো, একটু আড্ডা, সমস্ত রকম দৈনন্দিন জীবন নিয়ে আলোচনা করা ভালোই লাগে জানেন। এই ব্যস্ততার মাঝে সবাইকে যে একটু টাইম দিতে পারছি, এটা ভেবেই এখন অবাক লাগে। কি করবো বলুন, সারাদিন ওই যে বললাম 24টা ঘন্টাও এখন আমাদের কম পড়ে যায়। ওরে বাবা, কি করে যে হুড় হুড় করে এই সময়ের কাঁটাগুলো তাড়াতাড়ি করে বেয়ে যায় বুঝতেই পারি না। এই পাশে মিমোরাজে দেখছি সবার কোলে একটু একটু করে যাচ্ছে। যাকে এখন যদি বা তার স্ট্রেঞ্জার ফিলিং স্টার্ট হয়েছে, তার মধ্যে যে একটু সবার কোলে যাচ্ছে, এটা দেখেও ভালো লাগে। তবে আজ কিন্তু সকলকে দেখতে ভারী সুন্দর লাগছে। ওই যে মেয়েদেরকে বলে না, মেয়েরা শাড়িতেই নারী, তাই বললাম সবাই চুপটি করে বসো, 2-4টে ফটো নেব। এসেই চলে গেছে। হ্যাঁ হাসে বাবা, ওইটাই একটা যে হাসে। হ্যাঁ যাক, ঘুম থেকে উঠে চলে গেছে। না ওর নাম না, তার দিদির নাম ঐশানী। আর ওর নাম হচ্ছে আরব। ও তার দিদির জন্মদিন হয়েছিল, সেইটাই সেইখান থেকে রয়ে গেছে, ডেকোরেশন ওটা ছিল। সবাইকে যা লাগছে, বলে তো বটে, একটু তুমি বলো সেটা তোমার। বাই দ্য ওয়ে, হ্যাঁ ঠিক, আমি একটু বলে দিই আগে। মৌমিতা দি আমাদের নর্থ ক্যারোলাইনায়, মৌমিতা দি সরি আচ্ছা মৌমিতা দি না, আমি বলি মৌমিতা দি নর্থ ক্যারোলাইনা অ্যান্ড সাউথ ক্যারোলাইনায় she is the only woman পুরোহিত। মানে আমি পাতি বাংলায় বলছি, বাঙালি পুরোহিত মহিলা। খবরে তোমার নাম এসেছিল, মানে ফটো এসেছিল, রাইট? কোন পেপার ওটা এসেছিল? টাইমস অফ ইন্ডিয়া। তাহলে একদম, তাহলে এর থেকে বড় বাবা কি হয়? তাই আমাদের ক্যারোলিনায় যদি মহিলা চাই বলবে, কিন্তু মমিতা দি এটা কিন্তু বেশ। হ্যাঁ অনুপাদি আমার বাড়িতে 5 দিন দুর্গা পুজো, যে কোনো পুজো করা যায়, দুর্গা পুজো ইটস নট দ্যাট ইজি। এবং 5 বছর আমি মনে করি হয়ে গেছে, 5 বছর কমপ্লিট এবার 6 বছর। অনুপাদি বলেছিল তখন আমার যা অবস্থা, তখন আমি প্রেগনেন্টে যেন তোমার ওখানে যেতে পারলাম না লাস্ট ইয়ারে। তার আগের বারে গিয়েছিলাম, তার না তো তার আগের বারে কোথায় গো? মিঠি ছিল। হ্যাঁ না না না, হ্যাঁ 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 হ্যাঁ, পুজোর সময়টা মিমো হয়ে গেছে, কিন্তু খুব ছোট সবে তখন হয়েছে, 25 সেপ্টেম্বর। আর পুজোটা তো একদম 1 সপ্তাহের মাথায়, ওই জন্য যেতে পারিনি। খুব সুন্দর পুজো করে পুরোহিত আছে, পুজো ব্যাপার, পুজো গন্ধ চারিদিকে। সেলিব্রিটি, এই যে সেলিব্রিটি, একটু কিছু বলে দাও। আইটি প্রফেশনাল, একটু বলে দাও। মানে সাবস্টিটিউট টিচার আর পার্টির জন্য বেস্ট।
ও তুমি টিচার, ও আচ্ছা, হ্যাঁ ঠিক। বলো এবার, বলো কি ট্যালেন্ট। অনুপাদির কথা বলো। অনুপাদি হচ্ছে যে এই যে পুজো, যে দুর্গা পুজো করছে নিজের বাড়িতে 5 বছর ধরে। আমি বললাম তো এটা অত ইজি নয়। দাঁড়াও, এবার শাশ্বতী দিদি যে একজন আসছে, এই একদম লাস্টে এন্ট্রি মেরেছে, একে সবার লাস্টেই ছাড়বো। যে যে যেরকম ভাবে এন্ট্রি মেরেছে তাকে আমি সেরকম ভাবে ছাড়বো, কিন্তু শ্রীময়ীদিকে রেখে দেবো। শ্রীময়ীদি সবার প্রথমে এসছে। এই যে শাশ্বতী দিদি চলে এসছে। ব্যাপারটা হচ্ছে যে মিমো সবার কাছে অ্যাকচুয়ালি কি করেছে, স্বাদে খেয়েছে, তোমাদের সকলের আশীর্বাদ পেয়েছে। হ্যাঁ, এইটা আমার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড়। আজ তোমরাও এসেছো আমার বাড়িতে, এটাও মানে কি বলবো, এটাও কিরকম করে ভাববো যে এরকম ভাবে শাড়ি পরে আমরা সব আমার ছেলেকে দেখতে আসবে। এই যে কি সুন্দর রয়ে গেছে তোমার কাছে। হ্যাঁ, দেবাদার কাছে রয়ে গেছে। প্রত্যেকবারের মতো সকলকে একটাই কথা বলি, মিমো হওয়ার আগে সবার নিজের হাতে যে কষ্ট করে রান্না করে আমাকে এত সুন্দর স্বাদ দিয়েছে, আমি সেই মূল্যবান দিনগুলো কোনো দিনও ভুলবো না। ব্যাস তাদের জন্যই সামান্যটুকুই করা। বলেছি ছেলেটা আস্তে আস্তে বড় হোক, তখন নয় আবার ভালো করে আড্ডা দিতে পারবো। কিন্তু এই পাশে এসে দেখছি সকল দাদাদের কাছে মিমো কিন্তু বেশ ভালোই মিটেছে। বলি তো, সবার সাথে মিশতে হবে, সবার সাথে ভালো করে কথা বলতে হবে, ভালো মানুষ হতে হবে। বিদেশে থেকে আমার বাচ্চাগুলো যে সকলের আশীর্বাদ, এত ভালোবাসা পায়, এটাই আমাদের জন্য অনেক। ব্যাস সুন্দর সুন্দর কয়েকটা ফটো তোলা হয়ে গেল। এইবার আমি বলেছি আর বেশি দেরি নয়, অনেকটা রাত হয়েছে, আগে খাও, ডিনারটা খেয়ে নিয়ে না হয় সবাই গল্প করব। ওই পাশে মৃন্ময়ী বলল আমাকে বরং চামচ দে, ভালো করে এই বিরিয়ানিটা বরং নেড়ে দিই। ব্যাস খাওয়া দাওয়ার অল সেট টু গো। মানে আমরা সবাই ডিনারের জন্য রেডি করেছি। ভাত, একটু সোনা মুগ ডাল, মানে মুগ মুসুর মিশিয়ে ডাল, ওই পাশে হচ্ছে যে একটু মিক্স ভেজ করেছি, একটু চিংড়ি মাছ, আর এই পাশে করেছি একটু বিরিয়ানি, আর ওই পাশে ডেজার্টটা সেটা তো দেখিয়ে দিয়েছি। ব্যাস ব্যাস এইটুকুই করতে পেরেছি। সবাই প্রশংসা করছিল জানেন, ছোট বাচ্চা নিজে তোরা এত করেছিস, এটা সত্যি দেখে অবাক লাগে। আজকের ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তবে খুব জলদি পারিবারিক ব্লগ নিয়ে আসছি, এই কথাটা না এখন আমি ঝট করে বলবো না। ব্লগ দিতে একটু লেট হচ্ছে, তাই না? জানি জানি অনেকের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে, সব উত্তর দেব। দেরি হবার কিন্তু একটা বিশাল বড় কারণ আছে, সেইটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি অবশ্যই হাজির হব, সেই কারণটার আসল উত্তর নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। এক গামলা বিরিয়ানি। ও বাঙালি বিরিয়ানি, গন্ধ তো ভালো আসছে, সবাই খেয়ে বলতে পারবে। বাবা কি ভার। বাবা সুধীর নাকি কি ভালো লেগেছে দেখো, তাকিয়ে আছে। হ্যাঁ হাসছে। মামাল বালি যায়, মামা দিল দুধ ভাত, ঢলে বুঝে খাই, মামি এলো লাঠি নিয়ে দৌড়ে। এই ধরে ফেলেছে মুগ আর মুসুর। ঠিকই বলেছে, মুগ মুসুর সবার ডাল এত পছন্দ হয়েছে। কি ডাল? মুগ আর মুসুর, সিম্পল। না কোনো মৌরি বাটা নয়, আদা একদম জিরে পেয়েছি আমি। এবার বলছি ঘি আর জিরে, তেল, সর্ষের তেল, একটু ফোড়ন, একটু আদা বাটা, ডাল ভেজানো, জল, নুন, হলুদ, 2 সিটি, ব্যাস। খুব সুন্দর হয়েছে খেতে। একবার করে দেখো, একবার করে দেখো, এই টেস্টটাই আসবে। টাটা টাটা, আমার দেখা হবে, ভালো দেখো। চলো চলো। তোমার বিরিয়ানি মৌমিতা দি একদম এ ক্লাস বলে দিয়েছে। এ ক্লাস। যাক, তোমার কষ্টটা সার্থক। আরেকজনের ঘুম হয়নি, ঘুম নেই দেখো। যাও।